শনিবারে সকালবেলা গুটি গুটি পায়ে চলে গেলাম শ্রীরামপুর বাজারে, মেয়ে আর আমি। বাজারে কেনা কাঁচা সবজি কিনতে? না গো, কাঁচা সবজি কিনতে যাইনি। এই যে পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছে সবাই, আমি আর দেখে থাকতে পারলাম না, তাই আমিও চলে এলাম শপিং করতে। মেয়েকে সকালবেলা বললাম, মানা যাবি? বললো চলো। তো শপিং মানে সবাইকারই মন খুশি খুশি একটা ব্যাপার। তো আমি আর মেয়ে চলে গেলাম হাঁটতে হাঁটতে। হাঁটতে হাঁটতে কি আর শ্রীরামপুর যাওয়া যায়? না, ট্রেনে করে গেলাম। তো এই যে গ্রাউন্ডগুলো এবারে খুব উঠেছে, প্রত্যেকটা দোকানে থেকে এরকম টাইপের গ্রাউন্ড ঝুলছে, তো দেখতে খুব সুন্দর। আর পাশে দেখি শাড়ির কালেকশান প্রচুর। শাড়ি আমি নেবো না, আমার টাকা কেন শাড়ি নেবো বলো তো? আমি বরকে বলেছি যে না, তোমার টাকাতেই তুমি আমাকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দেবে। তো হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে, মেয়ে বললো বাড়ি গিয়ে খাবো। আছি না, বাড়ি গিয়ে কেন খাবো? কেনাকাটা করতে এসে বাড়ি গিয়ে আজকে শনিবার নিরামিষ খাবো? না, চল বিরিয়ানি খাবো। তো ছোটোখাটো একটা রেস্টুরেন্টে আমি আর মেয়ে গেলাম, 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম। ওই যে মেয়ে তো স্টার্ট করেই দিয়েছে, আমিও স্টার্ট করে দিয়েছি। চামচ ফামচে ভাই হবে না, চামচে কেন খাবো? খিদে পেয়েছে খুব জোর, তাই চামচগুলো সাইডে রেখে হাতে করে পকা পকা মেরে দিচ্ছি, কারণ খিদের জ্বালা কিন্তু চামচ ফামচ ভাই আমাদের হবে না। হাতে হাতে বড় বড় গাল করো আর মুখের মধ্যে ঢোকাও, তবে তো খিদেটা মিটবে, তাই না? বলো তোমরা সবাই।